আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে যে ট্রান্সফর্মার কোরগুলো দেখতে পাচ্ছেন ববিন তার। তো আজকে একটি ট্রান্সফর্মার তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2টা ইনস্টারের জন্য একটি ট্রান্সফর্মার তৈরি করব 20 ভোল্টের, 20 এক্সট্রা 12 ভোল্ট। এখানে আমরা তার নিয়ে নিচ্ছি আর কোর ববিন সবই নিয়ে নিচ্ছি, এক এক করে দেখানোর চেষ্টা করব। আর এই ট্রান্সফর্মার তৈরি করব 2টা ইনস্টার, একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব, একটি অর্ডার আছে, এই জন্য ট্রান্সফর্মার আজকে আমি তৈরি করব। এখানে যে ববিনের মেজারমেন্টের মাপটা তো দেখাই আপনাদেরকে। 1.5 ইঞ্চি আছে ববিনের ফিটনেস আছে আপনার 1.5 ইঞ্চি, আর প্রস্থ আছে আপনার 1 ইঞ্চি, 1 সুতা অথবা 2 সুতা ববিনের প্রস্থ। আর কোরগুলো দেখতে পাচ্ছেন, কোরগুলো হচ্ছে আপনার 100% সিলিকন কোরের মান হচ্ছে 3 ইঞ্চি 3 সুতা কোর, 3 ইঞ্চি 3 সুতা কোর এগুলো। আর কোরের মানগুলো 100% সিলিকন কোর। আমি যেগুলো কোর ব্যবহার করি এগুলো 100% সিলিকন। আর এখানে আমরা বান্ডিশ ব্যবহার করবো এই ট্রান্সফর্মারতে। তো মিটারে স্কেলটি 0 করে আমি এখন 34 নাম্বার তার দিয়ে এসি ফেসাবো আমি। তো মিটার স্কেলটি দেখতে পাচ্ছেন 0 করছি। এখানে আমরা পেয়ার সংখ্যা প্রথমে আমরা 700 পেয়ার সংখ্যা দেবো। দেওয়ার পরে এখানে আমরা কোরগুলো ঢোকানোর পরে সিরিজের মধ্যে আমরা টেস্ট করবো এসি লাইনের পেয়ার সংখ্যাগুলো ঠিক আছে কিনা। আর প্রত্যেকটি ট্রান্সফর্মার আমি তৈরি করি সূত্র ছাড়া, আর সূত্র দিয়ে আমরা সঠিক মেজারমেন্টের পেয়ার সংখ্যাগুলো বার করতে পারিনি, এই জন্য আমরা তো সঠিক ক্যালকুলেশন করে হিসাব করে আমরা বার করতে পারি না একটি ববিনের জন্য কতটুকু প্যাচ হবে। আবার দেখা গেছে কুরের মান যদি 12 না থাকে তাহলে আপনার প্যাচ সংখ্যা বেশি দিতে হয়। এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার নিচের ভিডিওগুলো আপনারা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আমরা ট্রান্সফর্মারগুলো কীভাবে নিখুঁতভাবে আমরা তৈরি করি। আর এগুলো ট্রান্সফর্মার আপনার সহজে গরম হয় না। আপনারা চাইলে আমার থেকে ট্রান্সফর্মার নিয়ে আপনারা ট্রাই করতে পারেন অ্যাম্পলিফায়ার অথবা চার্জারের জন্য। যেখানে আমরা 34 নাম্বার তার দিয়ে আমরা এখানে 700 পেজ দিয়ে আমরা ট্রাই করব। আর সাইড লাইটের মাধ্যমে আপনারা ট্রাই করবেন, তাহলেই ক্লিয়ার হবেন। তো এখানে ববিনের যে লুপের লাইনগুলো আছে এখানে একটু আঁকা বাঁকাতে আমরা সোজা করে আবার পেজ সংখ্যা দেব। তো এখানে আপনারা চাইলে 33 অথবা 32 তার দিতে পারেন, ইনপুটে আরও এম্পিয়ারটা ভালো আসবে। 30ও দিতে পারেন। তো আমি এখানে 34 নাম্বার তার দিয়ে এসি লাইন ফাঁসিতেছি। আর অ্যাম্পলিফায়ারটি আমি তৈরি করছি 2টা 8 ইঞ্চি স্পিকার, যে বাজারে পাইপ করে স্পিকারগুলো পাওয়া যায় চায়না স্পিকার, এগুলো দিয়ে অ্যাম্পলিফায়ারটি তৈরি করছি। সাউন্ড কোয়ালিটি অসাধারণ সুন্দর সাউন্ড কোয়ালিটি, এই ট্রান্সফর্মার দিয়ে সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি আছে। তো সেম আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানে আমরা 500+ প্যাচ সংখ্যা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আমরা 700 প্যাচ সংখ্যা দেব। আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের। আর সারা বাংলাদেশে সুন্দরবন হোম ডেলিভারি, যে কোনো ধরনের ট্রান্সফর্মার, হিটসিন ক্যাপাসিটার এগুলো আমি দিয়ে থাকি। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। টোটাল কোর এখন আমার থেকে আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। টোটাল কোরের একটি ভিডিও দেব। এখানে আমাদের 660+ প্যাচ সংখ্যা হয়ে গেছে। এখানে আমরা 700 দিয়ে তারপর আমরা কোরগুলো ঢুকাই আমরা টেস্ট করব। আর আমার থেকে যারা ট্রান্সফর্মার ফার্স্ট নিচ্ছে তারা সবাই কিন্তু কমপ্লেন আসে না, আশা করি আর কোনোদিন কমপ্লেন আসবে না। এই পরিমাণ করে আমরা সব জায়গায় আমরা ফার্স্টগুলো দিয়ে থাকি যেন কোনো কমপ্লেন না আসে। তো ভালো মানের দেওয়ার চেষ্টা করি আমি সবাইকে। তো এখানে আমরা তার ডায়ালমূল্য নেওয়ার জন্য আমরা ট্যাপ পেঁচা দিতেছি। এখন আমরা মেশিন থেকে কয়েলটি খুলে নেব। তো এখন আমি এই ববিনে কোরগুলো ঢোকাবো, দেখতে পাচ্ছেন তারটা কিন্তু আমি এখনও কাটি নাই। তো এভাবে ঢোকানোর পরে আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন কোরগুলো কিন্তু আমরা এক এক করে সুন্দরভাবে ঢোকাই নিচ্ছি। আমি কিন্তু 2টা 3টা কোর এভাবে একসঙ্গে ঢোকাই না, আমি একটা করে কোর ঢোকাইছি। আর কোর দেখেন কত সুন্দর ফিনিশিং কোর। আর এগুলো জাপানি কোর, 100% সিলিকন কোর। এগুলোতে তার প্যাচ সংখ্যা খুবই কম লাগে। তো তার ইনসুলেন্টগুলো আমি ছুটাই নিয়ে আমি সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো সাইড লাইটের মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাইড লাইটটি কিন্তু হালকা জ্বলে, এখানে জ্বলতেছে সাইড লাইটটি। 700 ফেসে সাইড লাইটটি জ্বলতেছে, তাতে বোঝা গেছে আরও ফ্যাস সংখ্যা আমার দিতে হবে। আর এইভাবে যদি আমি ট্রান্সফর্মারটি তৈরি করি, দ্রুত ট্রান্সফর্মারটি গরম হয়ে নষ্ট হয়ে যাবে। আর সঠিক ভোল্টেজ এম্পিয়ার আমরা ঠিকঠাক পাবো না। তা আমরা কোরগুলো ছুড়ে আমরা আবার 200 ফ্যাস দেবো। 200 ফ্যাস লাগবে না, তো আমি 900 ফ্যাস দেবো। যা আমার এসি যে লাইট হালকাও জ্বলবে না, 900 ফ্যাস দেবো। 900 ফ্যাস দেওয়ার পর সেকেন্ডারি ফ্যাস সংখ্যা আমরা ক্যালকুলেশন করে হিসাব করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
তো সেম আগের পজিশনে আমরা মিশিংয়ের সাথে ববিনটি অ্যাডজাস্ট করে নিলাম, তার ইনসুলেশন ছুড়েছিলাম, একটু হালকা ট্যাপ মেরে দিছি। তো এখন আমি মিটারে স্কেল 0 করে আমি আবার 200 ফেস সংখ্যা দেবো, 700 প্লাস 200 ফেস, তাহলে আমাদের হবে যে 900 ফেস। তো এসির জন্য আমরা 900 ফেস সিলেক্ট করছি, 900 ফেস দেবো। তো এখানে আমরা 200 ফেস সংখ্যা আরও যোগ করব। তো এখানে আমাদের প্রায় 100-র কাছাকাছি ফেস সংখ্যা চলে আসছে বন্ধুরা, তাহলে আরও 100 ফেস সংখ্যা আমরা দেবো এই ববিনে। আর ববিনটি যেটি প্লাস্টিকের ববিন হলো, এটি ফাইবার প্লাস্টিকের ববিন। ববিনটির মান খুবই ভালো, তো শর্ট যদি হিট হলে আপনার এই ববিনটি গলবে না। আর ট্রান্সফর্মে যাকে আমি এমটিভাইটি তৈরি করে দিতেছি, এই ট্রান্সফর্মে আমি 1 বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি। কোনো সমস্যা হলে আবার পুনরায় আমি ট্রান্সফর্মে আমরা তৈরি করে দেবো, এই বলে আমরা এই ট্রান্সফর্মটি দিতেছি অনেকে। আর এমটিভাইয়ের অন্যান্য পার্টসগুলো আমরা গ্যারান্টি দিতেছি না। তো এখানে আমরা 200-র কাছাকাছি ফেস সংখ্যা চলে আসছি বন্ধুরা, এখানে 200 ফেস সংখ্যা হয়ে গেছে। তো 200 ফেস সংখ্যা দিয়ে দিচ্ছি। তো টোটাল আমার ফেস সংখ্যা হয়েছে আপনার 900 ফেস সংখ্যা হয়েছে এসিতে। তো সেকেন্ডারি ফেস সংখ্যাগুলো দেওয়ার জন্য আমি ক্যালকুলেশন করে হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেকেন্ডারি ফেস সংখ্যা। তো এর আগে আমরা বান্ডিজ দিয়ে দিতেছি, এসি কয়েল আমরা বান্ডিজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বান্ডিজ দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচাই দিতেছি, যেহেতু কিছুক্ষণ থাকার পরে এমনি বান্ডিজগুলো শুকায় যাবে। তো আমরা মাস্টিং ট্যাপ ভালো করে দেওয়ার পরে আবার ট্যাপ পেঁচাবো এটার উপরে, যেমন প্রাইমারি অথবা সেকেন্ডারি যেন কোনো কালেকশন না থাকে। সেকেন্ডারি জন্য আমি অ্যালুমিনিয়াম তার ব্যবহার করতেছি, অ্যালুমিনিয়াম 22 নম্বর তার দিয়ে আমি সেকেন্ডারি 20 ভোল্ট বার করব। তো একটি হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে আপনারা যে হিসাবটি দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে ক্যালকুলেশনের হিসাব করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। যেহেতু আমি এসিতে 900 ফেস সংখ্যা দিয়েছিলাম, 900 ভাগ 220 ভোল্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সমান সমান 4.09 প্রতি ভোল্টেজের জন্য। 1 ভোল্টেজের জন্য আমরা 4.09 ফেস সংখ্যা দিলে প্রতি ভোল্টেজের জন্য ওকে হবে 4.0 ইন্টু, যেহেতু আমি আউটপুট ভোল্টেজ নেব 20 ভোল্ট, তো 20 দিয়ে সমান সমান দিয়ে দেখতে পাচ্ছেন 81.8 ফেস সংখ্যা দিলে আমার 81টি ফেস সংখ্যা দিলে আমাদের 20 ভোল্ট আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে 20 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমরা সেকেন্ডারিতে 81টি ফেস সংখ্যা দেবো, দেওয়ার পর একটা গ্রাউন্ড বার করে আমরা আবার 81টি ফেস সংখ্যা দেবো। আর এক্সট্রা 12 ভোল্টেজের জন্য দেখতে পাচ্ছেন 49টি ফেস সংখ্যা দিলে আমাদের এক্সট্রা 12 ভোল্ট আসবে। তো চলুন আমরা এখন দেখানোর চেষ্টা করি। 20 ভোল্ট বার করে গ্রাউন্ড বার করে আমরা আবার 20 ভোল্ট বার করার জন্য 81টি ফেস সংখ্যা দেবো। আর সেকেন্ডারি তারগুলো আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা 81টি ফেস সংখ্যা দিলে আমাদের 20 ভোল্টেজ আমরা আউটপুট 20 ভোল্টেজ পাবো, তাহলে 20 তো এই হিসাবটি যদি আপনারা না বোঝেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যেভাবে হিসাবটি করে ট্রান্সফর্মার তৈরি করছি, আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হলে অবশ্যই ট্রাই করবেন, আশা করি সফল হবেন। তো আমরা এখানে 81টি ফেস সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের 20 আমাদের ভোল্টেজ লাইনগুলো বের করে নিচ্ছি। এখন আমরা বান্টেজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কয়েলে। এখন আমরা 81টি এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা ফেস সংখ্যা দেবো 49টি। এখানে আমরা মাস্কিং টেপ দেওয়ার পরে আমরা আবার এখন এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা লাইনগুলো বের করবো। এক্সট্রা 12 ভোল্টগুলো লাইনগুলো বের করতেছি আমি 24 নম্বর তার দিয়ে। তো এটি আমরা কুলিং ফ্যান অথবা যে ব্লুটুথ লাইন আছে ইউএসবি অথবা বেস্টনে আমাদের লাইনগুলো দিতে হয়, লেভেল লাইটে আমাদের লাইনগুলো দিতে হয়। 24 নম্বর তার দিয়ে বার করতেছি, ভালো একটা এম্পিয়ার আসবে। এই 12 ভোল্ট দিয়ে সবগুলা কাজ করা যাবে। আর আমি করছি, ভালোভাবেই কাজ করতেছে। তো আমরা এখানে 49টি ফেস সংখ্যা দেবো বন্ধুরা। এখানে আমরা বান্ডিজ করার পরে আমরা এখন 49টি ফেস সংখ্যা দেবো 24 নম্বর তারে। আপনারা চাইলে এখানে 25 নম্বর 26 নম্বর তার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি 24 নম্বর তার দিয়ে আমি এক্সট্রা 12 ভোল্ট বার করতেছি। এখানে আমরা 49টি ফেস সংখ্যা দেবো। এখানে 40টি প্লাস ফেস সংখ্যা হয়ে গেছে অলরেডি। এখানে আমরা 50টি ফেস সংখ্যা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমরা 49টি রাখবো। এখানে আমরা তার টিকেটে নিয়ে আমরা এখন ট্যাপ পেঁচাই দেবো। আর এখানে আমরা বান্ডিজ ব্যবহার করছি আবার। এখানে আমরা ট্যাপ পেঁচানোর পরে আমরা লাইনগুলো সুন্দর করে বের করে তারপর আমরা আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন লাইনগুলো বের করে নিচ্ছি। এখন আমরা ভোল্টেজ লাইনগুলো বের করে কোরগুলো ঢুকাই নিচ্ছি আমরা আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এখন আমরা ভোল্টেজটি ফাইনালভাবে আমরা চেক করবো আমরা কি সাকসেসফুল হয়েছি কিনা। সেখানে দেখতে পাচ্ছেন সাইড হট লাইটটি কিন্তু জ্বলে না। যখন আমি যদি লাইন অ্যাডজাস্ট করি তখন আমাদের সাইড হট লাইটটি জ্বলতেছে।
এখানে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন সাদারই আমার গ্রাউন্ড লাইন। এখানে দেখতে পাচ্ছেন 20 ভোল্টেজ আমরা পাইছি আউটপুট ভোল্টেজ, এসি 20 ভোল্ট, এখানে ডিসি পাবেন না, এসি 20 ভোল্ট আমরা আউটপুট পাইছি 20.56। আর এখানে এক্সট্রা 12 ভোল্টেজের ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে 11.9, অর্থাৎ 12 ভোল্টেজে আমরা পাইছি। যখন আমি ডাইরেক্ট লাইনে দেবো তখন আমরা পারফেক্টভাবে 12 ভোল্টেজ পাবো, আর ওদিকে আমরা প্রায় 21 ভোল্টেজের মতো পাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।